It's just watching the pennies, and it's expensive. It's tough as a family to afford it. ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে বসবাসকারী লাখো পরিবারের জন্য এপ্রিল মাস থেকে কিছুটা স্বস্তির খবর আসছে। জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম ঘোষণা করেছে গৃহস্থালির জ্বালানি বিলের মূল্যসীমা বা প্রাইস ক্যাপ 7% কমানো হবে। এর ফলে একটি সাধারণ পরিবারের বছরে গড়ে প্রায় 117 পাউন্ড সাশ্রয় হবে। গেল শীত মৌসুমটি অনেক পরিবারের জন্য কঠিন ছিল। প্রতিদিনের খরচ মেলাতে গিয়ে অনেককেই হিসেব করে চলতে হয়েছে। দেয়ালে ঝোলানো প্রিপেইমেন্ট মিটারের সংখ্যার দিকে তাকিয়ে অনেকে উদ্বিগ্ন ছিলেন। পরিবারগুলোর জন্য জ্বালানি বিল পরিশোধ করাই বড় চাপ হয়ে দাঁড়িয়েছিল। আসন্ন মূল্য হ্রাসের পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আন্তর্জাতিক বাজারে গ্যাসের পাইকারি দাম কিছুটা স্থিতিশীল হয়েছে এবং কমেছে। দ্বিতীয়ত, সরকার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ বিলের ওপর আরোপিত কিছু অতিরিক্ত চার্জ সাধারণ করের অর্থ থেকে বহন করা হবে। So there's broadly three things going on with this price cap. We've seen a reduction in wholesale prices as the international price of gas has stabilised and gone down. We're also seeing more network investment, which has moved the other way. Those things have pretty much cancelled each other out. So it is fair to say that the reduction today is primarily a result of the intervention by the Chancellor in the budget last year. তবে এই পরিবর্তনের প্রভাব সবার জন্য একরকম হবে না। যেসব পরিবার কেবল বিদ্যুৎ ব্যবহার করে তারা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারে। বিশেষ করে যারা ভেরিয়েবল ট্যারিফে আছেন তারা এপ্রিল থেকেই সরাসরি কম বিল দেখতে পাবেন। আর যারা ফিক্সড ট্যারিফে চুক্তিবদ্ধ তাদের ক্ষেত্রেও কর ও চার্জ কমার ফলে সরবরাহকারীরা বিল কিছুটা সমন্বয় করার কথা। These government changes are being implemented on fixed deals as well. So those customers that have already moved off of the price cap, have already saved money, are going to get a rate cut as well at the start of April. So they're going to save twice. That will definitely help. And you're constantly looking at that little meter on the wall and it says £1.99 and you're thinking, oh, I don't want it to go over £2 today. বিল কমলেও সবার জন্য পরিস্থিতি সহজ হয়ে যাবে না। ম্যান্ডি নামের এই মা জানান তার ছেলে এই শীত মৌসুমে জ্বালানি বিলের চাপে ঋণগ্রস্ত হয়ে পড়েছে। আগে তার মাসিক বিল ছিল 70 পাউন্ড, যা হঠাৎ বেড়ে 100 পাউন্ডে দাঁড়ায়। এখন তার 300 পাউন্ডের বেশি বকেয়া জমে আছে। His energy bills were £70 a month, but they suddenly jumped to £100. And when I asked him what his balance was on his account, he said it was over £300 in debt. Once you're in debt, you've just got to keep paying more to pay that off. So I think that's his concern, and he doesn't like being in debt. Nobody does. মোরক্যাম্প এলাকার সিটিজেন্স অ্যাডভাইস কেন্দ্রের পরামর্শদাতারা বলছেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে যারা সমস্যায় পড়ছেন তাদের অধিকাংশের ক্ষেত্রেই জ্বালানি বিল একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্য সমস্যার কথা বলতে এলেও আলোচনার এক পর্যায়ে অনেকে তাদের কাছে জ্বালানি খরচের চাপের কথা বলেন। Energy is a huge part of our work, and it doesn't always show up in the numbers because often somebody might come to us with a different problem, but we are aware that where people are in debt or where they're struggling with the cost of living, energy is usually in the mix. বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন বাজার যাচাই করে ভালো ট্যারিফ খুঁজে নেওয়া এবং প্রয়োজনে ফিক্সড ট্যারিফে যাওয়া লাভজনক হতে পারে। Probably around £5.5 billion is owed by customers to energy suppliers right now. They can give you extra support if you're struggling to pay, but it does depend on what they know about you. So customers should contact their supplier and tell them what's going on in their household.